বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করছি। আর এখন দেখতে পাচ্ছ এই যে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাজার করব। আর ওই মেয়ের কিছু দরকার আছে এখানে, তার জন্য যাব। তো চলো, কি করি না করি সবটা দেখাবো তোমাদের সাথে। আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে, কি রান্না করছি সেটাও দেখাবো। চলো, দেখতে থাকো। আর বাজারে গিয়ে কি করেছি সেটা আর তোমাদের দেখানো হয়নি। এই যে মটন নিয়ে এসেছিলাম, তো মটন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এই যে দেখো, পেঁয়াজ ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর মটনটা তো জানোই, হলুদ, তেল, আদা, রসুন, জিরে, ধনে গুঁড়ো, আর হচ্ছে নুন, আর হচ্ছে দই, এই দিয়ে আমি ম্যারিনেট করে রাখি। তো মাংস এই যে কষাচ্ছি এখন। আমি মাংসতে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা দিই না। লঙ্কা এমনি কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ডাল, রসুন, পেঁয়াজ আর টমেটোর সাথে। তো এই যে এখন হয়ে গেছে, জলও ঢেলে দিয়েছি, গরম জল দিয়েছি। এবার প্রেশার কুকারে দিয়ে দেবো, তারপরে সিটি দিলেই হয়ে যাবে আমার রান্না। তো এই দেখো কেমন হয়েছে আমার মাংসটা। মাটন রান্না তো হয়ে গেছে। তো চলো খাবারটা এখন বেড়ে নিই, কী কী হয়েছে আজকে মেনুতে সেটাও দেখিয়ে নিই। তো চলো দেখো, এই যে আমাদের আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত, কুমড়ো শাক আর রায়তা, আর হচ্ছে মাটন। এই যে হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এখন আবার তোমাদের সামনে এলাম। দুপুরের পর শুয়ে পড়েছিলাম, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। এখন এসছি, আমরা যাব মাসির বাড়ি, তার জন্য এসছি। মাসি আর দিদির জন্য কিছু কেনাকাটা করতে এসছি। এই জন্য নিয়ে তারপরে ভাবলাম চলো একটু যাই, মন্দির থেকে ঘুরে আসি। তাই এই চলে আসলাম ঝাউতলা কালীবাড়িতে, দেবিনীর ঝাউতলা কালীবাড়ি মন্দিরে। এসে একটু ঠাকুরকে নমস্কার করলাম, দিয়ে তারপরে এখান থেকে বাড়ি চলে যাব। চলো দেখো।
হাই বন্ধুরা, এই যে দেখছো আমি কিছু বাজার করে নিয়ে এসেছি। সেটা তো তোমাদের দেখালামই, যে দোকানে গেছিলাম কিছু কিনছি, শাড়ি টাড়ি কিনছিলাম। তো এখন দেখাবো তোমাদেরকে কার জন্য কিনেছি সেটাও বলবো। তো এইগুলো আমি কিনেছি আমার মাসি আর দিদির জন্য। কাল যাচ্ছি আমরা মাসির বাড়ি, মানে আমার মাসির বাড়ি কলকাতা সাঁতরাগাছিতে। আমি, মেয়ে আর আমার মা যাব। আমার মা কালকে আসবে, তারপরে আমরা তিনজন মিলে যাব। আর তোমাদের দাদা হয়তো আসার সময় আমাদের নিয়ে আসবে, কারণ অফিস আছে তো দাদার, বুঝতেই পারছো। তার জন্য হয়তো কালকে যাবে না, আসার দিন হয়তো নিয়ে আসতে পারে, যদি টাইম পায়। আর চলো তোমাদের দেখিয়ে দিই কী কিনেছি, মাসির জন্য দিদির জন্য কী কিনেছি সেটা দেখিয়ে দিই। চলো দেখাই। এই যে দেখো, এটা কিনেছি হচ্ছে মাসির জন্য। এই শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এটা আমার মাসির জন্য কিনেছি। এটা আমার সেজো মাসি, বড় মাসি, আমার মারা 4 বোন। তো এটা আমার সেজো মাসি, আর সেজো মাসি বাড়ি যাচ্ছি। আর সেজো মাসি আর দিদি থাকে, তো এটা দিদির জন্য নিয়েছি চুড়িদার পিস। এই যে দেখো চুড়িদার পিসটা কেমন, এই দুটো নিয়েছি। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে, ভালো লাগলে পরে সেটাও জানিও, কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর গুড নাইট, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাই।